ডক্টর জাকির নায়েক একটু আগে বলেছেন, তাই আজকে যদি আমি গবেষণা করি তাহলে কোনটা কি, অথচ উক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে যা কোরআনের বিরুদ্ধে যায় সে বিষয়ে আমরা আমাদের এমনভাবে দেখা হয় যেন মুসলিম হওয়ার পর বা ইসলাম গ্রহণের পর তাহলে কি আপনি আমার ভালোবাসা পছন্দ করবে? এই আয়াতে কিভাবে বলা হলো যে এটা একটা প্রশ্ন সম্পর্কে কথা বলছে। কিন্তু আমি সাবিইনদের সম্পর্কে সত্যিই বুঝতে পারছি না। এর দুইটা তাফসির আছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলেই কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। ডাক্তার জাকির নায়েকের 3টি অসাধারণ বিতর্ক লেকচার নিয়ে আমি চলে আসলাম। এক খ্রিস্টান বোন ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলেন সূরা বাকারা থেকে। সূরা বাকারার ভুল ধরতে এসে সে চরম অপমান হলেন এবং ডাক্তার জাকির নায়েক কী বললেন আমরা সমস্ত ভিডিওটি দেখে আসি। এমনকি শেষে আরও 2টি প্রশ্ন উত্তর রয়েছে, আমি এক এক করে সবগুলো প্রশ্ন উত্তর আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেরি না করে আমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকি। নাম রাফতিকা দেবী। আমি একজন মেডিকেল ডক্টর। আমার বিষয় হলো হোলিস্টিক ইন্টিগ্রেটিভ মেডিসিন। আমি কোরআনের সূরা আল বাকারার 62 নম্বর আয়াতের তাফসির বা গভীর অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি, খ্রিস্টান বা সাবিইন ছিল তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের প্রতিদান তাদের প্রভুর কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আমি যা জানতাম তা হলো যারা নিরাপত্তা, শান্তি এবং দুঃখ ও ভয় থেকে মুক্তি পাবে তারা হলো ঈমানদার, যারা আত্মসমর্পণ করেছে অর্থাৎ যারা মুসলিম হয়েছে। এই আয়াতে কিভাবে বলা হলো যে ইহুদি, খ্রিস্টান এবং সাবিইনরাও এটি লাভ করতে পারে? ধন্যবাদ। বোন সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 62 নম্বর আয়াতের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করেছেন। এই আয়াতটি সূরা মাইদাতে পুনরাবৃত্তি করা হয়েছে যে আপনি যদি একজন সাবিন, ইহুদি বা খ্রিস্টান হন, যদি কোরআনে বিশ্বাস করেন এবং এক আল্লাহতে বিশ্বাস করেন তবে জীবনের সেরাটা পাবেন। সুতরাং প্রশ্নটা হলো ইহুদি এবং সাবিনরা কিভাবে সেরাটা পাবে, তারা কিভাবে নিরাপদ থাকবে? আপনাকে যা বুঝতে হবে তা হলো এই আয়াতটি যদি আপনি তাফসিরগুলো পড়েন যেটা আপনারা উল্লেখ করতে বলেছেন, এটা একটা প্রশ্ন সম্পর্কে কথা বলছে যে সাবিনরা, ইহুদিরা, খ্রিস্টানরা তারা কি জান্নাতে যেতে পারে? যদি তারা ইসলাম গ্রহণ করে তবে কেন নাই? এর উত্তর যদি আপনি কোরআনের সাথে মিলিয়ে দেখেন, কোরআন সূরা আল ইমরানের 3 নম্বর অধ্যায়ের 110 নম্বর আয়াতে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলিমগণ, তোমরাই মানব জাতির জন্য শ্রেষ্ঠ উম্মত, তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা যা ভালো তার আদেশ দাও এবং যা মন্দ তা থেকে নিষেধ করো এবং তোমরা আল্লাহতে বিশ্বাস করো। ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আর যদি আহলে কিতাব ঈমান আনতো তবে তা তাদের জন্য উত্তম হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু মুমিন আছে কিন্তু অধিকাংশই পাপাচারের সীমা লঙ্ঘনকারী। সুতরাং কোরআন বলছে আহলে কিতাবদের মধ্যে কিছু মুমিন আছে। যেমন ধরেন, আপনারা যদি জানেন নবীর সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ওয়ারাকা ইবনে নৌফল তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের লোকেরাই দেশ থেকে বের করে দেবে এবং আমি যদি বেঁচে থেকে আমি তাকে সমর্থন করব। তিনি একজন খ্রিস্টান ছিলেন, তিনি ছিলেন মিনহুমুল মুমিনিন। সুতরাং আল্লাহ কোরআনে বলেন যে কিছু খ্রিস্টান আছে যারা মুমিন। তাই আমার মতে এই আয়াতটি সেই সব খ্রিস্টান, সেই সাবিন, সেই ইহুদিদের বোঝায় যারা মুমিন, সাধারণ ইহুদিদের নয়। অনেক আয়াতে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ভুল পথে আছে। কোরআন কিভাবে সরাবিরোধী হতে পারে? কোরআন বিরোধী নয়। তাই আমি বিশ্বাস করি এই ক্রস রেফারেন্সটি হলো যে এই আয়াতটি সেই লোকদের বোঝায় যে বা যারা ধর্ম গ্রহণ করবে। এর 2টা তাফসির আছে। একজন মুফাসসির বলেন যে তারা কি জান্নাতে যেতে পারে? যারা ধর্ম গ্রহণ করবে তবে তারা জান্নাতে যাবে যদি তারা বিশ্বাস করে। আর তাদের মধ্যে কিছু মুমিন আছে যারা সত্যিকারের বিশ্বাসী কিন্তু অধিকাংশই পাপাচারী, সীমা লঙ্ঘনকারী। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে জানতাম কিন্তু আমি সাবিইনদের সম্পর্কে সত্যিই বুঝতে পারছি না। এর অর্থ কি? সাবিন হলো অন্য একটা জনগোষ্ঠী
লোকেরা বলে যে তারা অগ্নি উপাসক হতে পারে। সাবেইনরা অগ্নি উপাসকও হতে পারে, পার্সীয় হতে পারে। এটা আরেকটা জনগোষ্ঠী। আমরা ইহুদিদের চিনি, আমরা খ্রিস্টানদের চিনি। তারা এমন একটা জাতি যারা এদের মাঝামাঝি সময়ে এসেছিল। আর কিছু মুফাসসির বলেন যে তারা পার্সীয় হতে পারে হয়তো। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন উত্তরে আপনাকে স্বাগতম। ডাক্তার জাকির নায়েক এক চীনা ভাই প্রশ্ন করলেন, আমরা চীনা জাতিটি কোন ধর্ম থেকে এসেছি এবং আমাদের পরিচয় কি? আমরা কেন নামাজ পড়তে গেলে মুসলিমরা বলে চীনেরা কি আবার নামাজও পড়ে নাকি? তো এ নিয়ে চরম উত্তপ্ত আলোচনা। ডাক্তার জাকির নায়েক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং সে চমকে গেল। চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। আমার নাম রিকো, আমি ডেপক থেকে এসেছি। আমি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা। সার্বজনীন ভ্রাতৃত্বের দাওয়াত সম্পর্কে আমার একটি প্রশ্ন আছে। কিছুক্ষণ আগে ডক্টর জাকির নায়েক সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত উদ্ধৃত করেছেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। এবং এরপর আরও বলেছেন। আমার প্রশ্ন হল, আমরা যারা চীনা বংশোদ্ভূত তারা কোথা থেকে জন্মগ্রহণ করেছেন? চীনা বংশোদ্ভূত কেন আমাদের সাথে এমন আচরণ করা হয়? ঠিক বৈষম্য নয়, কিন্তু এমনটা মনে হয় যেন বলা হচ্ছে যে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নও যতক্ষণ না তুমি তোমার চীনা পরিচয় ত্যাগ করছো। এই প্রশ্নটি ইন্দোনেশিয়া সহ বিশ্বের সমস্ত চীনা বংশোদ্ভূতদের পক্ষ থেকে। আমাদের এমনভাবে দেখা হয় যেন মুসলিম হওয়ার পর বা ইসলাম গ্রহণের পর আমাদের সমস্ত চীনা পরিচয় ত্যাগ করতে হবে। এমনকি আমি মসজিদে নামাজ পড়ার সময় মনে কষ্ট পেয়েছিলাম যখন আমাকে বলা হয়েছিল যে চীনারা আবার নামাজ পড়ে নাকি। এই বিষয়ে আপনার মতামত কি? ভাই প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ তিনি একজন চীনা নৌ মুসলিম। হ্যাঁ, ইসলাম গ্রহণের পর যখন তিনি সূরা হুজুরাতের ৪৯ নম্বর অধ্যায়ের ১৩ নম্বর আয়াত সম্পর্কে আমার বক্তৃতা শুনেছেন, তিনি বলছেন চীনা হওয়ার কারণে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন। তাহলে তার কি করা উচিত? হ্যাঁ, ভাই, আপনি যে মুসলিমদের সাথে মিশছেন, যারা আপনার সাথে বৈষম্য করছে, তারা ভালো মুসলিম নয়। ঠিক। আমি যদি জানতে পারি আপনি একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছেন, আমি আপনাকে আরও বেশি ভালোবাসব। এবং আমি আপনাকে ভালোবাসি ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে একজন জন্মসূত্রে মুসলিমের চেয়েও বেশি ভালোবাসব। তাহলে কি আপনি আমার ভালোবাসা পছন্দ করবেন? অবশ্যই হ্যাঁ। সুতরাং আপনাকে বুঝতে হবে যাদের জ্ঞানের অভাব আছে তারাই এমনটা করে। আমার জন্য মাশাআল্লাহ একজন চীনা মুসলিম, মাশাআল্লাহ, আমি আপনার সাথে আরও ভালো ব্যবহার করব, আরও খুশি হব, যাতে আপনি দিনের উপর অটল থাকেন। একদম ঠিক। তাহলে কেন কেউ আপনাকে চীনা হওয়ার কারণে বৈষম্য করবে? এর মানে হলো আপনি যাদের মুসলিম বলছেন, যারা আপনার সাথে বৈষম্য করছে তাদের কোরআনের সঠিক জ্ঞান নেই। এটা খুবই স্বাভাবিক বিষয়। এমনকি ভারতেও কিছু গ্রাম আছে যেখানে মানুষ মনে করে ও আমরা শক্তিশালী, আমরা সাইয়েদ, আমরা শেখ। কিসের সাইয়েদ আর কিসের শেখ? আমি আপনাকে আগেই বলেছি, এই আয়াতটি বলে যে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। যদি কেউ এই কারণে বৈষম্য করে যে ও তুমি একজন খারাপ মানুষ, তুমি প্রতারণা করো, তুমি মদ্যপান করো, তুমি জুয়া খেলো, তাহলে ঠিক আছে, তা গ্রহণযোগ্য। কিন্তু শুধু চীনা হওয়ার কারণে যদি কেউ আপনাকে বৈষম্য করে, তার মানে সমস্যাটা তার মধ্যেই। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। তাই আপনার উচিত তাদের জন্য দুঃখবোধ করা। আপনার আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। পরের বার যখন তারা কিছু বলবে, আপনি বলবেন ডক্টর জাকির নায়েক। এবং ইনশাল্লাহ বেশিরভাগ ইন্দোনেশিয়ান আমাকে চেনেন, সবাই না, বেশিরভাগই। তারা বলবে ডক্টর জাকির নায়েক আমাকে ভালোবাসেন কারণ আমি একজন চীনা। এবং সাধারণত আমি অন্য জন্মসূত্রে মুসলিমদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবো কারণ আপনি নবমুসলিম, তাই না? সঠিক। সুতরাং আপনার কোরআনের জ্ঞান কম বলে যদি আমাকে ঘৃণা করেন তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সে শুধু চীনা হওয়ার কারণে যদি আপনাকে ঘৃণা করে, তাহলে সমস্যাটা তার। এবং শ্রেষ্ঠ মুসলিম হওয়ার একমাত্র উপায় হলো আরও বেশি তাকওয়া অর্জন করা। শুধু ৫ ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদ পড়া, সালাত দোহা পড়া, বেশি করে দান করা, এইগুলোই আপনাকে শ্রেষ্ঠ করে তুলবে। তাই আপনার উচিত মুসলিমদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ, এটা হলো আরবি শব্দ যার অর্থ আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন। আল্লাহ এদিক, তাই আপনাকে বলতে হবে আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন। সুতরাং এটা অজ্ঞতা এবং জ্ঞানের অভাবের কারণে হয়। তারা বুঝে কোরআন পড়েনি, তারা অনুবাদ সহ কোরআন পড়েনি। তাই আপনার আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে অন্তত তিনি আপনাকে হেদায়েত দিয়েছেন, তাই না? তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের হেদায়েত দিয়েছেন। এই লোকেরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন বোঝে না, সুতরাং আপনি তাদের চেয়ে ভালো মানুষ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। জাযাকাল্লাহু খায়রান। তৃতীয় নাম্বার প্রশ্ন উত্তরে আপনাকে স্বাগতম।
3 নম্বর প্রশ্নে একটি খ্রিস্টান বোন ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলেন, খ্রিস্টান ধর্মগ্রন্থটি বাইবেল, এটি আমরা জানি যে অর্ধেক ঈশ্বরের পক্ষ থেকে এসেছে এবং আর অর্ধেক মানুষের পক্ষ থেকে এসেছে, যেমন মৌলিক। তো ডাক্তার জাকির নায়েক বললেন, খুবই ভালো একটি প্রশ্ন করলেন, আর এ নিয়ে ডাক্তার জাকির নায়েক সুন্দরভাবে একটি উত্তর দিলেন। তো আমরা মূল ভিডিওটি দেখে আসি, আসলে কি ডাক্তার জাকির নায়েক সঠিক উত্তর দিতে পারবে কি না। চলুন ভিডিওটি দেখে আসি। আমার নাম কিতানা লিগার মায়েশুবাড়ি। আমি একজন শিক্ষিকা। ডক্টর জাকির নায়েক একটু আগে বলেছেন, যদি আমরা কোনো ধর্মকে বুঝতে চাই তাহলে আমাদের সেই ধর্মের গ্রন্থটি পড়া উচিত। আমি আপনার অনেক ভিডিও দেখেছি এবং বাইবেলও পড়ার সুযোগ পেয়েছি। সেখানে আমি প্রেরিতদের অ্যাক্টস অব দ্য অ্যাপসলস বইয়ের 11 অধ্যায়ের 25 থেকে 26 নম্বর আয়াতে পেয়েছি। আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে জানতে পারি যে খ্রিস্ট ধর্ম আল্লাহর ধর্ম, অথচ উক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে যে খ্রিস্ট ধর্ম পৌল থেকে এসেছে, পৌলের শিষ্যদের থেকে এসেছে? তাহলে বাইবেলের মধ্যে কোনটি ঐশ্বরিক বাণী এবং কোনটি মানুষের লেখা বাণী, তা আমরা কিভাবে পার্থক্য করব? ধন্যবাদ। বোন একটি খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি একজন শিক্ষিকা এবং তিনি জিজ্ঞাসা করছেন যে আমরা জানি বাইবেলে কিছু কথা ঈশ্বরের আর কিছু কথা মানুষের, যেমন পৌলে। তাহলে আমরা কিভাবে বুঝব যে বাইবেলের কোন অংশ ঈশ্বরের পক্ষ থেকে এবং কোন অংশ মানুষের লেখা? এটা একটি খুব ভালো প্রশ্ন। প্রথমত, আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38-এ বলেছেন, वकुल्ली अजलिन किताब। প্রত্যেক নির্দিষ্ট সময়ের জন্য একটি গ্রন্থ রয়েছে। অর্থাৎ প্রত্যেক যুগের জন্য আল্লাহ একটি বার্তা, একটি কিতাব বা ওহী পাঠিয়েছেন। কোরআনে নাম ধরে মাত্র 4টি গ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে: তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, জাবুর হলো দাউদ আলাইহিস সালামকে দেওয়া ওহী, ইনজিল হলো ঈসা আলাইহিস সালামকে দেওয়া ওহী, এবং কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত ওহী যা সর্বশেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এখন সর্বশেষ ও চূড়ান্ত ওহী অর্থাৎ মহিমান্বিত কোরআনের আগে যত ওহী এসেছে তা শুধুমাত্র একটা নির্দিষ্ট দল মানুষের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। যেমন মুসা এবং ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র বনী ইসরায়েলের জন্য এসেছিলেন। সেই বার্তাগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, চিরকালের জন্য নয়। তাই আজকে যদি আমি গবেষণা করি তাহলে কোনটা কি তা জানার জন্য আমি একাডেমিক গবেষণা করতে পারি, কিন্তু আমাকে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা অর্থাৎ মহিমান্বিত কোরআনকেই অনুসরণ করতে হবে। এখন আপনি প্রশ্ন করেছেন, আমি কিভাবে বুঝব বাইবেলের কোন অংশ ঈশ্বরের এবং কোনটি মানুষের লেখা? কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। সুতরাং বাইবেলের যা কিছু কোরআনের সাথে মিলে তা ঈশ্বরের বাণী হতে পারে, এটা মেনে নিতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। যা কিছু কোরআনের বিরুদ্ধে যায় আমরা বলি তা ঈশ্বরের বাণী নয়, আর যা কোরআনের পক্ষেও নয় বিপক্ষেও নয় অর্থাৎ অস্পষ্ট, সে বিষয়ে আমরা নীরব থাকি। নিয়মটা হলো, যদি কোরআনের সাথে মেলে অথবা সহিহ হাদিসের সাথে মেলে তবে সেই অংশটুকুকে ঈশ্বরের বাণী হিসেবে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যেমন আমি বাইবেলের ডিউটেরোনমি 2 বিবরণ অধ্যায় 6 পদ 4 থেকে উদ্ধৃতি দিয়েছিলাম, যেখানে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, शमा इज़राइल अदना হে ইসরায়েল শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক ও অদ্বিতীয়। একই কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন মার্কের অধ্যায় 12 পদ 29-এ। এটা কোরআনের কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়ের সাথে মিলে যায়। সুতরাং এটা যে ঈশ্বরের বাণী তা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যা কোরআনের বিরুদ্ধে যায় সে বিষয়ে আমরা আপত্তি জানাই। যেমন কিছু লোক দাবি করে যিশু নিজেকে ঈশ্বর বলেছেন, তিনি কখনো তা বলেননি। তারা কিছু আয়াত তুলে ধরে চেষ্টা করে, কিন্তু তা হতে পারে না, কারণ এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়। যা কোরআনের বিরুদ্ধেও যায় না আবার পক্ষেও যায় না, অর্থাৎ অস্পষ্ট, সে বিষয়ে আমরা নীরব থাকি। তবে আপনি যদি একাডেমিক উদ্দেশ্যে গবেষণা করেন তাহলে এটা ভালো, কিন্তু যদি আপনি হেদায়েত বা পথ নির্দেশনার জন্য করেন তবে আপনাকে কোরআনই অনুসরণ করতে হবে। এমনকি যদি জানতে পারেন যে পূর্ববর্তী কিতাবের কোনো একটা আয়াত ঈশ্বরের বাণী ছিল, তারপরও আপনাকে তা অনুসরণ করতে হবে না, কারণ তা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানুষের জন্য ছিল। আপনি যদি জানতেও পারেন যে বাইবেলের এই অংশ ঈশ্বরের আর ওই অংশ না, তাতেও দাওয়াতের উদ্দেশ্যে হ্যাঁ এটা ভালো, খ্রিস্টানদের দাওয়াত দেওয়ার জন্য এটা জানা ভালো,
কিন্তু আমাদের নিজেদের হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট। আশা করি উত্তরটা পেয়েছেন। তো দর্শক বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন এবং প্রত্যেক দিন আমরা ভিডিও আপলোড করে থাকি। আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। নিত্য নতুনভাবে ভিডিও দেখবেন এবং নতুন নতুন জ্ঞান অর্জন করবেন। ইসলামের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।